সব বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? মসজিদে সিদ্ধান্ত নিয়েছে 5 জনের বেশি নামাজ পড়তে পারবো না। বাংলাদেশ সরকার বাহাদুরকে বলবো, অনুরোধ করব, দাবি করব আপনার কাছে, আপনি বাংলাদেশে লকডাউন দেন, সেই পক্ষে আমরাও আছি। আপনার দেশের স্বার্থে লকডাউন দেন, কিন্তু আপনি দ্বীনি প্রতিষ্ঠান বন্ধ করার ষড়যন্ত্র করবেন না। কোন নাস্তিক বেঈমানদের কথা শুনে মাদ্রাসা বন্ধ হোক, মসজিদ বন্ধ হোক, মসজিদের আযান বন্ধ করে দেওয়া হোক, মাদ্রাসা করে তালিম বন্ধ করে দেওয়া হোক, এমন সিদ্ধান্ত যদি নেন, আল্লাহর কসম দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে। আমরা ওলামায়ে কেরামদের আকাবেরদের সেই হুঙ্কার, আকাবেরদের সেই কর্মসূচি পালন করতে রাজি আছি, ঠিক কি না যারা বলেন? আমাদের ওলামায়ে কেরাম আকাবের যখন আমাদেরকে সেই ঢাকা রাজপথে ডাকবে বেঈমানদের নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করতে, আপনারা কি যেতে রাজি আছেন? সম্মানিত ভাইয়ের আমার, আমি দীপ্ত কণ্ঠে শপথ দিতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে। এই দেশে মসজিদ নগরী বলা হয়, মসজিদ চলবে, মাদ্রাসা চলবে। আপনি স্কুল কলেজ বন্ধ করে সেটা আমাদের মাথা কামানোর বিষয় নয়, কিন্তু আপনি কোরআনের ফ্যাক্টরি বন্ধ করবেন না, মাদ্রাসা বন্ধ করতে চাইবেন না। আপনার যদি কোনো মজরি, কোনো নাস্তিক এই মাদ্রাসাকে বন্ধ করার বিকল্প ষড়যন্ত্র করে ওর জীবনকে বাজি রাখা, ওরে ফাঁসির গাছটা ঝুলেয়া, ওরে কুত্তার মতো পিড়ে থেকে গেড়ে দিয়েছে, তুই হাত তোলে ধরে যাও নারে থাকতে যাও। আলোচনা করব এই ব্যাপারে, আপনারা আমাকে